জিনা ভাইরা, নবী সাহাবা নবীকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ ওমা রিয়াদুল জান্নাহ, ও আল্লাহর নবী দুনিয়াতে জান্নাত কোথায়? নবী বললেন, ক্বালা মাসাজিদুন, দুনিয়াতে জান্নাত হলো আল্লাহর ঘর, মসজিদ। একটু জোরে বলেন, আরো মহব্বতে বলুন সুবহানাল্লাহ। ও বাবা জিনা ভাইরা, তাহলে বলা যায় যারা মসজিদের সঙ্গে সম্পর্ক রেখেছেন তারা তো জান্নাতের সঙ্গে সম্পর্ক রেখেছেন। যারা মসজিদ থেকে দূরে তারা তো জান্নাত থেকে দূরে। নবীকে জিজ্ঞাসা করা হলো, নবী আমার বললেন মসজিদ হলো জান্নাত। সাহাবা আবার জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ ওমা রিয়াদুল জান্নাহ, ইয়া রাসূল ওমা রাতউ, ইয়া রাসূলুল্লাহ হুজুর মসজিদ যদি জান্নাত হয় তাহলে ওই মসজিদ আবার প্রদক্ষিণ করব কি করে, বিচরণ করব কি করে? নবী আমার জানিয়ে দিলেন, ক্বালা সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার, আও কামা ক্বালা আলাইহিস সালাম। ও আমার সাহাবা, আমি নবী বলছি মসজিদের ভিতরে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার পড়া মানে আল্লাহ দয়ার জান্নাত প্রদক্ষিণ করা। একটু জোরে বলেন, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। যারা মসজিদের ভিতরে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার পড়ে, আল্লাহর তাসবিহ পড়ে, আল্লাহর জিকির করে, ওরা যেন আল্লাহর জান্নাতে ঘুরে বেড়ায়। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। ও বাবা জিনা ভাইরা, ও মা বোনেরা, মনিকে দিন, আমি ওয়াক্তীয় নামাজের কথা বলছি না, আমি জুমার দিনের কথা বলছি। জুমার দিনে সপ্তাহে একদিন শুক্রবারে দেখি ইমাম সাহেব খুতবা পড়তে দাঁড়িয়েছেন, তখনও কিছু মুসল্লি আসেন, তবে এরা ভিআইপি বলে পরিচিত। মূর্খ সুর্খ লোক যারা বোঝে সোজে ওরা একটু আগে আসে। কথা ঠিক না ভুল? শেষে খুতবা পড়ার সময় আসছে, দেখবেন লোকটা গ্রামের ভিতরে শিক্ষিত, প্রভাবশালী, বিরাট ওজন, বিরাট তার, সেই লোকটা সবার শেষের দিকে। একটু বলবেন, যে লোকগুলো শেষে আসে মসজিদে ওরা তো সবার শেষে বাড়ি যাইতো। এ তো আমাদের গ্রাম মতো মনে হচ্ছে। যারা সবার শেষে আসে তারা সবার আগে। এদের মানবতা আছে, যাই বলেন মানবতা আছে। কেন বলেন দিন? এ দেখেন, এরা ভাবে এটাই, আসার সময় শেষে আসলাম, যাওয়ার সময় যদি আগে না যাই, আসার সময় আগে আসতে পারিনি, শেষে এসছে, আর যাওয়ার সময় যদি আগে যেতে না পারি, তা দুটোই মাইনাস তো। আসার সময় শেষে, যাওয়ার সময় শেষে, মাইনাস দুটোই। সেই জন্য আগে আসতে ভুল করলেও আর আগে যেতে ভুল করে না। বিরাট ভুল বলছি বলে মনে হচ্ছে। জুমার দিনের কথা বল, জুমার দিন, আমি ওয়াক্তীয় নামাজের কথা বলছি না। জি, নবী বলেছেন জুমার দিনে আমার যে উম্মত সবার আগে মসজিদে আসবে, সবার আগে আল্লাহ তার জুমার নামাজের সওয়াব তো দেবেন, আরো একটা উট কুরবানি সওয়াব দেবেন। সুবহানাল্লাহ বলেন, একটু মহব্বত করে বলেন না। বেশি বড় হাদিসের কিতাব খুঁজতে হবে না, হুজুর আল্লাহ আর অশিক্ষার মধ্যে হাদিসটাও আছে। জুমার দিনে যেই মুসল্লি সবার আগে আসবেন, জুমার নামাজের সওয়াব সঙ্গে একটা উট কুরবানি সওয়াব। বাবা, টাকা থাকলেও সবাই উট কুরবানি করতে পারি না। নবী বললেন তোমার উট কুরবানি করতে হবে না, জুমার দিনে তুমি ফার্স্ট কাতারের প্রথম মুসল্লি হয়ে যাও, উট কুরবানির সওয়াব আমলনামায় লেখা হবে। নবী আমার বললেন দ্বিতীয় নম্বরে যে মুসল্লি জুমার দিনে মসজিদে আসবেন, আল্লাহ পাক তার আমলনামায় জুমার নামাজের সওয়াব সহ, জুমার নামাজের সওয়াব সহ একটা গরু কুরবানি করা সওয়াব দেবেন। জোরে বলুন, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। নবী বললেন তিন নম্বরে যে মুসল্লি মসজিদে জুমার দিনে আসবেন, আল্লাহ পাক ওই মুসল্লির আমলনামায় জুমার নামাজের সওয়াব সহ একটা ছাগল কুরবানি সওয়াব দেবেন।
4 নম্বরের মুসল্লি যিনি মসজিদে আসবেন আল্লাহ তার আমলনামায় নামাজের সওয়াব সহ একটা মুরগি দান করার সওয়াব দেবেন। 5 নম্বরে নবী বললেন 5 নম্বরের জুমার দিনের মুসল্লি আল্লাহ তার আমলনামায় জুমার নামাজের সওয়াব সহ একটা ডিম দানের সওয়াব দেবেন। ও বাবা জিরা ভাইরা, আপনাদের কি মনে হয় এতদিন যা হয়েছে হয়েছে, আজকের এই হাদিসটা বলার পরে আগামী জুমার দিনে কে আগে আসতে পারবেন এই নিয়ে প্রতিযোগিতা হবে নাকি? মাথা খারাপ হয়েছে? হ্যাঁ, ও উট কুরবানি কেন? যদি বলে ওহদ পাহাড় সমান নাকি আমলনামায় লেখা হবে? আরে কাজের চাপ না বিরাট, এটা বুঝতে হবে তো, কাজের চাপ। চলেন তাহলে উট কুরবানি সব, গরু কুরবানি সব নেওয়ার লোক নেই? আছে, তবে সজ্জা করে যেই এই সবটা নেব একটু আগে যাই, নেই নেই। ধরে নেন মহল্লার এখন প্রধান ড্রাইভার তো মসজিদের ইমাম আর মুয়াজ্জিন, খুব ভালো লাগলো শুনে। তো যাই হোক, ইমাম সাহেব আজকেরই ঘোষণা দেবেন। আব্দুল মহিদের কথা অনুযায়ী আগামী সব জুমার জন্য একটা বিশেষ সুখবর। সুখবরটা কি? নবী যে হাদিসটা বলেছেন সবার আগে আসলে উট কুরবানি সওয়াব, দ্বিতীয় হলে গরু কুরবানি, তৃতীয় হলে ছাগল কুরবানি, চতুর্থ হলে মুরগি দান, পঞ্চম হলে ডিম দানের সওয়াব। আমি ইমাম সাহেব সিদ্ধান্ত নিচ্ছি আজকের আগামী জুমায় ওইসব সওয়াব চলবে না। এই খুঁটিগুলো থাকবে, এ খুঁটিতে একটা উট বাঁধা থাকবে, এ খুঁটিতে একটা গরু বাঁধা থাকবে, ও খুঁটিতে একটা ছাগল বাঁধা থাকবে, আর একটা খুঁটিতে মুরগির পায়ে দড়ি বেঁধে বাঁধা থাকবে, আর একটা পাত্রে ডিম থাকবে। ইমাম সাহেব আজকে বলে দেবেন আগামী জুমায় সওয়াব না নগদ? সওয়াব না নগদ দেওয়া হবে। যে মুসল্লি আগে আসবেন তিনি উটটা নিয়ে বাড়ি যাবেন, যিনি সেকেন্ড হবেন তিনি গরুটা নিয়ে বাড়ি যাবেন, সেকেন্ড পুরস্কার। যিনি পঞ্চম স্থান দখল করবেন তার কপালে বলো ডিম, আর তারপরে যারা আসবেন সান্ত্বনা পুরস্কার, আর কিছু নেই। আগামী জুমায় মসজিদে র‍্যাপ লাগবে না? লাগবে না? র‍্যাপ বুঝতে পেরেছে? ইমাম সাহেবেরও সামনে জায়গা হবে কিনা সন্দেহ আছে। ইমাম সাহেবেরও সামনে জায়গা, এমনি রমজান মাস আসলে তো দেখি বৃষ্টি, ঠান্ডা, ঝড়, আমফান, তুফান সব উপেক্ষা করে যে বয়স্ক মুসল্লিগুলো আহারে 12 মাস যারা মসজিদটাকে আবাদ রাখেন, রমজান মাস আসলে তাদের কোনো মূল্য নেই। ঠিক বলছি না ভুল বলছি? রমজান মাস আসলে তাদের কোনো মূল্য নেই। তারা তো দূরের কথা, মসজিদের ইমামেরও কত মানুষ থমকে বসিয়ে দেয়, ধমক দিয়ে বসিয়ে দেয়। কথা ঠিক বলছি না ভুল বলছি? 11 মাস পরে যারা আসবে 1 মাসের জন্য, মাত্র 1 মাসের জন্য, মাথা ঠান্ডা না হলে সমস্যা, মাথা ঠান্ডা না হলে সমস্যা। ওরা ওই 1 মাস একটু মাতব্বারি করবে, ঠিক ঈদের চাঁদ উঠলে আবার ওরা আবার জায়গা চলে যাবে। এই একটা মাস ইমাম, মুয়াজ্জিন, মসজিদের কমিটি আর 5 ওয়াক্ত নামাজি মুসল্লিদের পাহাড়ের মতো ধৈর্য ধরতে হয়। কথা ঠিক বলছি না ভুল বলছি? ইমাম সাহেব 27 রোজার ইফতার আমার কি দিতে হয় ওটা আমি দেখব। যে পার্টি 27 রোজার ইফতার দেবে সে বলতে পারবে না কবে তার বাপ মায়ের ভাত দিয়েছে। কি বিরাট ভুল বলে ফেলছি নাকি? এখন বাপ মায়ের ভাত দেয় না, ওদিকে বোনের ফারাস ফাঁকি দিয়েছে। মাঝে মধ্যে লটারি কাটে 10 টাকায় 10 লাখ না বাঁধলেও 2 লাখ বাঁধে, সেই লোক দেবে 27 রোজার ইফতার। ইমাম সাহেব তো মহা সমস্যায়, ও লোকের নাম আমি লিখি কি করে, নিজেও খাই কি করে, মুসল্লিদেরও খাওয়াই কি করে। লোকটা একবারে প্রথমবারের কথার ভোল্টেজ যদি থাকে 4 আনা, দ্বিতীয়বারে 8 আনা ভোল্টেজ নিয়ে বলবেন কি ইমাম সাহেব লিখতে দেরি হচ্ছে কেন? একটু চিন্তা ভাবনা করছিলাম, একটু কি আমার দোষটা কি বলবেন তো? আসে না নেই? কথা বলেন, আসে না নেই?
পাক্কা আসামি, পাক্কা আসামি। ইমাম সাহেবকে দাওয়াত করেছেন তার বাড়ি, ইমাম সাহেব বুঝে সুঝেই খাননি। আহারে এতটা মানুষ আমার পিছনে নামাজ পড়ার উরির বাড়ি খাবো, খেলেন না। ওই লোকটাই পরের দিন জুমার দিন এসে বলছেন জুমার নামাজ পরে হবে, সালিশটা আগে হোক। ইমাম সাহেব আমার বাড়ি খেলো না কেন? তার কৈফিয়ত দিতে হবে। দোষ খুঁজে পাচ্ছে না, অথচ ওনারই স্ত্রী এই ওয়ার্ডে মহিলা সমিতি সভাপতি। দোষ খুঁজে পাচ্ছে না যে কোন দোষে ইমাম আমার বাড়ি খায়নি। কথা ঠিক বলছি না ভুল বলছি বাবা? আমি আর পারবো না, এত সময় ধরে যা বললাম একদম আল্লাহ সাক্ষী, আপনাদের সন্তুষ্ট করার জন্য বলছি না। এত রাত্রিরেও যে আপনারা হাসি মুখে খুশি মনে আমার কথাগুলো শুনবেন, এটা আমার একটা বিরাট বড় পাওনা। আমি অত্যন্ত খুশি। তবে আপনাদেরকে এটাই বলবো, নবী যুদ্ধের ময়দানেও নামাজ পড়েছেন, যুদ্ধের ময়দানেও বলেছেন নামাজ পড়ার পাথর মেরে দৈহিক ভাবে আমাকে যা কষ্ট দিয়েছে, আমি নামাজটা না পড়লে তার থেকে বেশি কষ্ট পাবো। আমরা ওই নবীর উম্মত, বিশ্বাস আমাদের আছে, আমাদেরকেও আল্লাহ ওই কথাটা জিজ্ঞাসা করবেন, সারা জীবন কি করেছিলে বলো। জবাবটা তো দিতে হবে বাবা। এই বিশ্বাসটা যদি অন্তরে জায়গা পায় একবার, তাহলে আমি বাড়িও নামাজ পড়বো, কুটুম বাড়ি গেলেও পড়বো। এই বিশ্বাসটা যদি কারো অন্তরে জায়গা পায়, কি করি কি বলি কোথায় যায় সব ইতিহাস আল্লাহর কাছে খুলে দেওয়া হবে। তাহলে লোকটা কোনো বুদ্ধিমান লোককেও ফাঁকি দেবেন না, কোনো কম বুদ্ধিওয়ালা কোনো লোককেও ফাঁকি দেবেন না। কর্মচারী মালিক আলের মাথায় বসে থাকলেও কাজের ফাঁকি দেবেন না। এই বিশ্বাস কার অন্তরে জায়গা পেলে, তিনি মালিক না থাকলেও ফাঁকি দেবেন না। কথা ঠিক না ভুল? আল্লাহ আমাদের সবাইকে সুবুঝ দেন, বলুন আমিন। একটু মহব্বত করে বলেন না আমিন। আলহামদুলিল্লাহ। আগেই আমি উঠে সালাম পড়ে নিয়েছি। সালাম পড়ে নেওয়া মানে দোয়ার জন্য রেডি হয়ে থাকা। শ্রোতারা যেন বোঝেন, সালাম পড়া হয়ে গেছে মানে বাড়ি যাওয়ার টাইম পেরা হয়ে গেছে, পেরা হয়ে গেছে। এরপরেও দেখেন প্রায় আর কয়েক মিনিট বাকি, 2টো বাজতে। খুব ভালো লাগলো। আল্লাহ জিজ্ঞাসা করবেন ওয়ান সাবাবিহি ফিমা আবলাহু, যৌবনকালটা কি করেছিলে বাবা? যারা এখন বৃদ্ধ বৃদ্ধা, আমার আব্বার বয়সী, মায়ের বয়সী, যৌবনকাল তাদের পেরিয়ে গেছে, তবে তাদের সন্তানদের বলে এখনো যৌবনকাল আছে। আসে না নেই? আসে না নেই? সুতরাং এই সময় যাদের পেরিয়ে গেছে তাদের কথা ছেড়ে দেন। আসে যাদের, আব্বা মা যদি চেষ্টা করে, আব্বা মা যদি চেষ্টা করেন, আব্বা মা যদি চেষ্টা করেন, তাহলে যৌবনকালে পদার্পণ করা ছেলে মেয়েদের যৌবনকাল আল্লাহর ইবাদতে কাটবে। আমি দায়িত্ব নিয়ে অন ক্যামেরাই বলছি, সন্তান আবু জেহেল হবে না আবু বকর হবে, নমরুদ হবে না ইব্রাহিম হবে, মুসা হবে না ফেরাউন হবে। 90% নির্ভর করে আব্বা মায়ের ভূমিকার উপরে। 90% আব্বা মায়ের ভূমিকার উপরে। আবার এই 90% এর ভিতরে 80% মায়ের ভূমিকার উপরে। বাপ যদি মাতালো হয়, মা যদি ভালো হয়, বাচ্চা ভালো হওয়ার সম্ভাবনা বেশি। বাপ যদি হুজুর হয়, মা যদি খারাপ হয়, বাচ্চা বলো খারাপ হওয়ার সম্ভাবনা বেশি। ভুল বলছি নাকি বাবা? আমি একদম শেষ নিবেদন, এটা আমার মূল বক্তব্যের বাইরে। আমার খুব ভালো লাগলো আপনারা মসজিদটাকেও যেমন সুন্দর করেছেন, আলহামদুলিল্লাহ। পাশাপাশি একটা বক্তব্য চালাচ্ছেন, একটা বক্তব্য চালাচ্ছেন অত্যন্ত সুনামের সাথে। কেরালা মডেল হোক আর যে মডেল হোক, আর শুধু বক্তব্য হোক আর নাম আদৌ না থাক, ওর কোনো নাম নেই, ওখানে কোরআন পড়ানো হয়। আমার কথা বোঝা যাচ্ছে বাবা? আমার খুব ভালো লাগলো যে 2 জন শিক্ষক তারা ছোট ছোট বাচ্চাগুলোকে, শুধু না, যারা সিনিয়র, যারা বড় মুরব্বী, নারী পুরুষ নির্বিশেষে তাদেরকে কোরআন শেখাচ্ছেন। আমি বলবো যে ধান কাল কাটলে কাটা যাবে, ও ধান গাছের গোড়ায় সার দিয়ে লাভ হবে খুব বেশি হবে বলে আমার মনে হয় না। তবে যে ধান গাছগুলো এখনো কাঁচা, তার গোড়ায় সার দিলে বিরাট কাজ হবে। ঠিক না ভুল? বিশেষ করে ফুলের মতো ছোট ছোট বাচ্চাগুলো, এদেরকে মুক্ত হয়ে পাঠাবেন।
এদেরকে মক্তবে পাঠাবেন। এদেরকে যেখানেই আপনার কেজি স্কুলে হোক, শিশু শিক্ষা নিকেতনে হোক, প্রাইমারিতে হোক, আর যেখানেই হোক পড়তে দেন, ওরা পড়ুক, কিন্তু ভিতটা যেন কোরআন দিয়ে হয়। ভিতটা যদি কোরআন দিয়ে হয়, এ বাচ্চা যেদিন কলেজে পড়বে, ওর সাথী সঙ্গীরা দাঁড়িয়ে পেশাব করলেও এই বাচ্চাটা পেশাব দাঁড়িয়ে বসে করবে। ঠিক বলছি না ভুল বলছি? ছোট বাচ্চাটাকে ছোটবেলায় কোরআনটা যদি দেন, এর সাথী সঙ্গীরা যেদিন কলেজের সামনে দাঁড়িয়ে চা খাবে, এ সেদিন বসে খাবে। এর সাথী সঙ্গীরা যেদিন এর সামনে বলবে, জানো অন্যায় করলে বাপ মারও ছেড়ে দেই না, এ বাচ্চারা সেদিন বলবে, হুমা জান্নাতুকা ওয়া নারুকা। বাপ মায়ের উপরে শক্তি খাটানো যায় না। বাপ মা সন্তানের জন্য জান্নাত, বাপ মা সন্তানের জন্য জাহান্নাম। বাবু রাগ করছেন নাকি? অন্তত আমাদের ফুলের মতো বাচ্চাগুলো, এদেরকে যদি ছোটবেলা থেকে আমরা ইসলামের উপরে যদি গড়ে দেই, এরাও বাসবে, আর বাপ মায়েরা ওদের পিছনে খেদমত দেওয়ার কারণে, কোরআন শিক্ষা দেওয়ার কারণে নবী বলেছেন, উলবিসা ওয়ালিদাহু তাজা ইয়াউমাল কিয়ামতি দাউহু আহসানু মিন দাউইশ শামস। যে বাপ মা তাদের সন্তানদেরকে কোরআন শিক্ষা দেবে, ওই বাপ মায়ের মাথায় কিয়ামতের দিন সূর্য আর চন্দ্রের থেকে আরো জ্যোতির্ময় সম্মানের টুপি আল্লাহ পরিয়ে দেবেন। আর একটু মহব্বত করে বলেন না সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ। মুক্তবের দিকে একটু লক্ষ্য রাখুন বাবা, কি কঠিন সময়। 2.5 বছরের বাচ্চার হাতে মোবাইল, দুধ ছাড়াইনি এখনো, মোবাইলে সব বুঝে গেছে। ও লক একবার খোলা থাকবে, দ্বিতীয়বার ওরা দেখাতে হবে না। ও দাদাও জানে না, ওজা জানে। কথা ঠিক বলছি না ভুল বলছি? ওর দাদাও জানে না। আমার জওয়ান যুবক ভাই বললে ভুল হবে, ক্লাস 7-8-এ পড়ে, 7-8-এ পড়ে। আরে গাঁজা খাওয়া দেখলে মুরব্বীদের মাথা ঘুরবে, বিড়ি খাওয়া দেখলে, সিগারেট খাওয়া দেখলে। আমি ক্যামেরার সামনে বলছি, এদের দোষ। আমি যদি দেই 4 আনা 12 আনা দোষ বাপ মার। ঠিক বলছি না ভুল বলছি? 12 আনা দোষ বাপ মায়ের। আপনাদের বলছি না, আমারও তো বাপ মা আছে, আমার বাপ মার ঘাড়েও তো পড়বে। কেন বলছি বাপ মায়ের দোষ? কিছু মনে নেন না বাবা, কিছু মনে নেন না। শাহ ফরিদউদ্দিন রহমাতুল্লাহ আলাইহি, 5 মিনিট। শাহ ফরিদউদ্দিন ছোট বাচ্চা মা নামাজের পাটি বিছাতেন আজান হলে। ফরিদউদ্দিনের মা যখনই নামাজের পাটি বিছাতেন, পাশে বাচ্চার জন্য আরেকটা বিছাতেন। সুবহানাল্লাহ বলবেন না? একটু মন থেকে বলেন বাবা। বাচ্চাটা কখনো ন্যাংটো হয়ে, ছোট বাচ্চা কখনো ন্যাংটো হয়ে ঘোরে, কখনো হয়তো কোন রকমের ব্যান্ডা পড়া আসে। মা বাচ্চাকে ডাকে, বেটা এসো বাবা, নামাজ পড়তে হবে। ছোট বাচ্চা ফরিদউদ্দিন বলে, মা ওগো মা জননী, নামাজ সে আবার কি? মা বলে, বেটা আমি যা করব তুমি তাই করবা, এটাই নামাজ। ছোট বাচ্চা ফরিদউদ্দিন মাকে জিজ্ঞাসা করে, মা নামাজ পড়ে লাভ কি হবে? মা বলে, বেটা নামাজ পড়লে আল্লাহ মিষ্টি খেতে দেবেন। একটু জোরে বলেন, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। ফরিদউদ্দিনের মা দুটো মুসাল্লা বিছান, দুটো নামাজের পাটি বিছান। বাচ্চাটাকে বলেন, যাও বাবা হাত পা ধুয়ে এসো। ও তার অজু বোঝে না, হাত পা ধুয়ে এসো। এর ভিতরে ফরিদউদ্দিনের নামাজের পাটির তলায় মা জননী মিষ্টি দিয়ে দিতেন, বেটা নামাজে দাঁড়িয়ে যাও। ছোট বাচ্চা জানে না, মা যা করে ও তাই করে। মা রুকু করে, ও রুকু করে, ওটা যে রুকু আদৌ জানে না। সালাম পেনানো হয়ে গেল, বেটা নামাজ পড়া হয়ে গেছে। ওগো মা জননী, যদি নামাজ পড়া হয়ে যায় তাহলে আমার মিষ্টি কই? বাবা তা নামাজের মুসাল্লাটা উঁচু করো। ছোট বাচ্চা নামাজের পাটি উঁচু করে দেখে মিষ্টি, ওরে আনন্দ। এবার ঘন ঘন খোঁজ নাই। 10টার সময় জিজ্ঞাসা করছে, আমার নামাজ পড়বা না? মানে তো দাঁড়া, আজান দেখ, 12:30 বাজুক। দুপুরবেলা ভাত খেয়ে উঠে খোঁজ নিচ্ছ, মা তার নামাজ পড়বা না? তার মানে ছোট বাচ্চা তো, ওর ধারণা হলো নামাজ ঘন ঘন পড়লে ঘন ঘন মিষ্টি হবে।
ও বাবাজিরা, ভাইরা, বোনেরা গুণ, আমার বাপ ভাইদের তুলনায় আমার মা বোনেদের মনোযোগ দিতে হবে বেশি। ফরিদউদ্দিনের মা নামাজের মুসাল্লা বিছানেন, নিজের জন্য একটা আর বাচ্চার জন্য আর একটা। কিন্তু মনে রেখে দিন, সে নামাজের পাটির তলায় মিষ্টি দেওয়ার আগেই বাচ্চা এসে হাজির। ও বাবাজিরা, ভাইরা, মনে দিন, মা জননী নিজে হাতে করেই যদি মিষ্টি ঢুকিয়ে দেন, তাহলে বাচ্চাটা তো আল্লাহর প্রতি আস্থা হারাবে। মিষ্টি তাহলে এতদিন আমার মা দিয়েছেন, আর আমি বলেছি আল্লাহ মিষ্টি দেন। না না, ফরিদউদ্দিনের মা বাচ্চাটার জন্য মিষ্টি দিলেন না। ওই অবস্থায় নামাজে দাঁড়িয়ে গেলেন, নামাজ পড়া হয়ে গেল, নামাজ অন্তে শাহ ফরিদউদ্দিন বিশ্ববিখ্যাত আল্লাহর ওলি, তার আম্মা জান নামাজের পাটিতে বসে দোয়া করেন, আল্লাহ আমার বাচ্চাটাকে নামাজের ট্রেনিং দেওয়ার জন্য আল্লাহ আমি এই কৌশল অবলম্বন করেছি। আল্লাহ এটা যদি হয় আপনাকে সন্তুষ্ট করার জন্য, আল্লাহ ইজ্জত বাঁচানোর মালিক আপনি। আজ যদি মিষ্টি না পায়, বাচ্চা হয়তো এর পরে রক্তের থেকে আর নামাজ পড়তে আসবে না। সর্বোপরি ও আপনাকে হয়তো আঘাত দেওয়া কথা বলবে, বাচ্চা বুঝবে না। ও বলবে আল্লাহর মিষ্টি ফুরিয়ে গেছে, আল্লাহর মিষ্টি দিতে পারে না। আল্লাহ পাক ওই বাচ্চাটাকে সন্তুষ্ট করে, আমি মা জননী আমার ইজ্জত বাঁচানোর মালিক আপনি। ও বাবা জিরা, ভাইরা, বোনেরা গুণ, নামাজ পড়া শেষ হয়ে গেল। ফরিদউদ্দিনের মাকে শাহ ফরিদউদ্দিন জিজ্ঞাসা করছে, মা মিষ্টি? বাবা দেখো, মশাল্লাটা উঁচু করে দেখেন, ওদিনও মিষ্টি আছে। একটু মহব্বত করে বলবেন না? এই যে মিষ্টি দিচ্ছেন, অভ্যাস করছেন, ও যখন বুঝতে শিখবে তখন মিষ্টি আর লাগবে না। কিছু মনে নেবেন না বাবা। 2.5 বছর 3 বছর বয়স, মা দেখলেন, তাই তো বাচ্চারা তো খেতে চাচ্ছে না, তাতে মোবাইল দিয়ে বাচ্চারা মোবাইলে ইউটিউবে ওর পছন্দ মতো দেখে, অমনোযোগী হয়ে থাকে, আর ওই ফাঁকে খাওয়ায়। এই বাচ্চাটাই 12 বছর বয়সে পা দিলেই বাপের বলবে, হয় মোবাইল দাও, তা না হলে কুড়ুল দিয়ে মোটরসাইকেল চলা করে দেবো। হয় মোবাইল দাও। ওদের বাড়ি 3য় বিশ্বযুদ্ধ শুরু হয়ে গেছে। কি ব্যাপার? সমুখের ছেলে শোকেস মিটকে সব গুঁড়ো করতেছে একদম। সমস্যা কি? সমস্যা সে মোবাইল চেয়েছিল, দেইনি, শোকেস গুঁড়ো করতেছে। আমি বলছি আমি ওর পক্ষে, ঠিক কাজ করেছে। ও ভালো ছেলে বলে ঘরে আগুন দেয়নি। আমার কথা বুঝতে পারছেন? ও ভালো বলে ঘরে আগুন দেয়নি। ওর 2.5-3 বছর বয়স থেকে মজা বুঝিয়েছেন, আর এখন বুঝতে শিখেছে, দেবেন না মানে? আমার কথা বোঝা যাচ্ছে বাবা? ফ্রি ফায়ার আর পাবজি জওয়ান যুবক ভাইদের ব্রেন 3 ভাগের 2 ভাগ শেষ করে দিয়েছে একদম। এরাই রাস্তার ধারে বসে থাকে, আল্লাহ কানের কাছে যে হরেন দিল শুনতে পায় না। ভেবেছেন একবারও? এরাই তো একদিন মসজিদ কমিটির দায়িত্বে আসবে, এরাই তো একদিন মাদ্রাসা কমিটির দায়িত্বে আসবে, এরাই তো একদিন কারো স্বামী হবে, কারো বাপ হবে। কথা ঠিক বলছি না ভুল বলছি? এই সন্তানগুলো যেদিন স্বামী হবে, স্ত্রী কতটা নিরাপদে থাকবে? বাপ মা যখন অবস্থা, কাউকে দেখি ইমাম সাহেব ডাইনে বায়ে সালাম ফেরালেন, দোয়া না করে হাঁটলেন। আবার কাউকে দেখি কোন রকমের দোয়াটা করে গেলেন। আবার কাউকে দেখি আর 2 রাকাত 4 রাকাত পড়ে গেলেন। আবার কাউকে দেখি 12 রাকাত নামাজ, জুমার ফরজ নামাজের পরে 12 রাকাত নামাজ পড়ে তাই গেলেন। আমি ঠিক বলছি না ভুল বলছি? ও বাবা জিনা ভাইরা, মনে রাখুন, আমি কাউকে কারো স্বাধীনতায় হস্তক্ষেপ করছি না। আমি আপনাদেরকে এটাই বলবো, বাবা ফুরফুরা শরীফের পীর মুজাদ্দিদুজ্জামান দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহির অনুমোদিত আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহির লিখিত নামাজ শিক্ষায় হুজুর আল্লামা লিখেছেন, জুমার নামাজ হলো 22 রাকাত। আমি বলিনি, বলো জুমার নামাজ কত রাকাত বলেছেন? 22 রাকাত। আমি আব্দুল মুহিত যদি বলি 18 রাকাত পড়লেও হবে। আপনি আমারটা নেবেন
না আল্লামা হুজুরটা নেবেন? একটু কথা বলেন বাবা। কেউ আপনাকে বলল ও নামাজের পরে দোয়া না করলেও হয়, কিন্তু আল্লামা হুজুর করতে বলেছেন বা করেছেন, আপনি তারিখটা নেবেন না আল্লামা হুজুরেরটা নেবেন? যোগ্যতা ওজন করবেন না? একটু কথা বলেন বাবা। আমি আমি কথাটা সজ্ঞানেই বলছি, আর আমার ব্রেন একেবারে খারাপ না। কোথায় কি বলতে হয় 16 আনা না জানলেও 12 আনা তো আপনাদের দোয়ায় জানি। কথাটা কেন বললাম? সপ্তাহে একদিন জুমার নামাজ পড়তে এসেও কিছু মানুষের অবস্থা দেখলে যেন মনে হবে উড়ন্ত পাখি জোর করে খাঁচায় ঢোকানো হয়েছে। ঠিক বলছি না ভুল বলছি? উড়ন্ত পাখি জোর করে খাঁচায় ঢোকানো হয়েছে, বার হতে পারলি বাসে। নবী বলেছেন, নবী নবী, আমি না, আপনাদের ইমাম সাহেব না, কেরালা মডেলের শিক্ষক না, নবী বলেছেন মাছ পানি পেলে যেমন আনন্দ পায়। এটা কিন্তু হাদিস, উদাহরণ নয়। দলিল সব পকেটে না, এখন দুনিয়ার গোডাউন সব পকেটের মধ্যে, কেতাবের গোডাউন। আমি জাস্ট প্রয়োজনটুকু বলছি। নবী বলেছেন মাছ পানি পেলে যেমন আনন্দ পায়, যারা মোমেন তারা মসজিদ পেলে ওই রূপ আনন্দ পায়। একটু সুবহানাল্লাহ বলেন না, একটু মোহাব্বত করে বলেন না। নারে তাকবীর, সিলসিলায়ে ফুরফুরা শরীফ, নারে তাকবীর। মাছ পানি পেলে যেমন আনন্দ পায়, যারা ইমানদার তারা মসজিদ পেলে ওই রূপ আনন্দ পায়। পরের কথা নবী বলেছেন উড়ন্ত পাখি খাঁচায় ঢোকালে যেমন কষ্ট পায়, যারা মুনাফিক তারাই মসজিদে ঢুকলে কষ্ট পায়। এটা নবীর হাদিস, কিছু মনে নেন না বাবা। অজ্ঞারণ মাসের 27 তারিখ কি 28 তারিখ, ও বাবাজিরা ভাইরা বোনেরা বোন, ঋতু অনুযায়ী বলা যায় 1 সপ্তাহ বাদে ঠান্ডা আরো বাড়তে পারে। ঠিক বলছি না ভুল বলছি? এরপরেও দেখি চায়ের দোকানে, তেমাথায়, চৌমাথায়, মোড়ের মাথায়, ক্লাবের বারান্দায় 4 জন এক জায়গায় বসে হাত তুলে পূর্বপুরুষদের জন্য দোয়া করে। সে কি ধরে ফেলেছেন? ও বাবাজিরা ভাইরা, কনকনে ঠান্ডা, বিকাল বেলা বসলেন, বিকাল থেকে বলে হাত তুলে, তাস খেলতে গেলে দোয়া করার মতো হাত তুলে হয় না। বিকাল থেকে হাত তুলে রাত 8টা বাজলো। এরপরের ভিতরে একজন বলছে আজকের এই পর্যন্ত থাক, কালকে আবার লাগলি হবে। ওর ভিতরে আরেকজন বলছেন না না, অন্তত আর এক পিঠ খেলে তাই যাব। 3 ঘন্টা, 2.5 ঘন্টা, 3.5 ঘন্টা হাত তুলে রাখলেন, হাত লাগলো না। মসজিদের ইমামের দোয়ার টাইম বেঁধে দেওয়া, রেজুলেশন করা মতো 3 মিনিটের বেশি যেন দোয়া না হয়, 3 মিনিট দোয়া করেন। কেউ একজন বললেন হুজুর আব্বার জন্য একটু দোয়া করবেন, আমার মেয়ে অসুস্থ একটু দোয়া করবেন। ওই দোয়াটা করতে গিয়ে আজকের 3.5 মিনিট হয়েছে। কিছু কিছু মানুষ আছে মসজিদের ভিতরে বিক্ষোভ দেখানো শুরু করবে। বিক্ষোভটা কিভাবে? আল্লাহুম্মা আমিন বলবে না। কি আপনাদের অসুবিধা হচ্ছে বিরাট? কেউ কাশবে, আল্লাহ ভালো রেখেছেন বলো তার, কাশবে। ইমাম সাহেবের ওতেই বুঝে নিতে হবে যে এবার ব্রেকে পা দিতে হবে। ড্রাইভারের হাতে স্টিয়ারিং, কন্ট্রাক্টরের হাতে একটা দড়ি। সামনে স্টপেজে দাঁড়াতে গেলে ও ড্রাইভার দাঁড়াও বলার দরকার নেই, দড়ি ধরে টানলে ঘন্টা বাজবে, ড্রাইভার বুঝে নেবে, দাঁড়াতে হবে। মজলিসে দেখেন মসজিদের ভিতরে যে একটু দোয়া বেড়েছে, আমিনের তুলনায় কাশির আওয়াজ বেশি। কি ভুল বলছি নাকি বাবা? কিন্তু নবী আমার বললেন ইদা মারার তুমবি রিয়াদিল জান্নাতি ফানাতাউ। ও আমার উম্মতেরা, আমি মুহাম্মদ রাসূলুল্লাহ বলছি, যখন তোমরা জান্নাতে যাবে, শুনে রাখেন বাবা,
এটা আমার বক্তব্যের মূল কথার ভিতরে শেষ কথা। নবী আমার বললেন, ইদা মারার তুম্বি রিয়াদিল জান্নাতি ফারদাউ, ও আমার উম্মতেরা, যখন তোমরা জান্নাতে যাবে তখন জান্নাতে এক জায়গায় যেন থেকো না, জান্নাতের ভিতরে তোমরা বিচরণ করো।